मुझे ऑक्सीजन लेने में बहुत दिक्कत हो रहा है भैया। ऑक्सीजन सिलेंडर है आपके पास? पूरा अवस्था टाइट भाई, আমি এই জায়গায় থাকতে চাই, এটাই আমার জিন্দেগি। ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা করে বেরাবো। সকাল সকাল ডিসকাস করছিলাম আমরা লাদাখ হবে। এবার আমার দুঃখ আমি যাইতে পারলাম না, ঠিক আছে, এটাই আমার সব থেকে বড় দুঃখ। এখন আমি শুধু এক্সাইটেড আছি কখন আমি বরফে গিয়ে পড়বো। বরফে তো যাবো কখন, সেটাই হচ্ছে কথা। আজকের মতো অনেক হলো, আর এখন ঘড়ির কাঁটায় সময় অলরেডি 4টা বেজে গেছে। আজকের নাইট যেখানে স্টে হচ্ছে সেটা হচ্ছে লাচুং। লেট হলে কি হবে? সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমরা তো রেডি হতে হবে। ঠান্ডা প্রচুর, এই জল দিয়ে না বরফ বেরাচ্ছে, বরফ। রাতের এক্সপিরিয়েন্স। হাই গাইস, গুড মর্নিং। রাত্রিটা খুবই সুন্দর কাটলো। সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড, হাওয়ার প্রেসার। আমি যে আপডেটটা দিচ্ছি এটা হচ্ছে মার্চের আপডেট। গুরুদংমার লেক পুরো বন্ধ আছে। যারা যারা গুরুদংমারের প্ল্যান করছো ক্যান্সেল করে দাও, কারণ কি হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুব্রত, তোমরা দেখছো সুব্রত ব্লগ। সবাইকে সরি, প্রায় 7 মাস হতে যাচ্ছে ব্লগ নেই। অনেকে ভাবছে সুব্রত হয়তো আর কোনো ব্লগ দেবে না, কিন্তু ব্লগ তো দিব। বরফের तू था कल भी, तू इस पल भी, तुझसे। আমরা রাইড শুরু করছি পাঞ্জিপাড়া থেকে। পাঞ্জিপাড়া থেকে আমাদের মোটামুটি 3 নাইট 4 ডেজ প্ল্যান আছে। প্রতিদিনে কি হচ্ছে না হচ্ছে, নর্থ সিকিম যাওয়ার জন্য কত কি খরচা আছে, কি করে কি হচ্ছে, কি করে কি পাস নিচ্ছি কি নিচ্ছি সব। সানি ভাইয়া और भाई বাস हमको भी ले गए। এই মুহূর্তে দাঁড়িয়েছি হচ্ছে পাঞ্জিপাড়া কালীবাড়ি। আজকে বেরোনোর কথা ছিল সকাল 6টায়, বাট আমরা লেট করে ফেলছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 7টা। ভাই নর্থ সিকিম এক্সাইটেড লেভেল কেমন কি লাগছে? একদম আমি সত্যি বলছি খুবই এক্সাইটেড ভাই, এনজয় করব। ফাইনালি পাঞ্জিপাড়া থেকে এখন বেরাবো, তো এক এক করে সব চলো। পাঞ্জিপাড়া থেকে বেরিয়ে আমরা সোজা এসে দাঁড়ালাম ধানতলা পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে গাড়ির ট্যাঙ্কি ফুল হতে না হতেই অক্ষয়দার মুখে স্মাইল, আর সেই স্মাইলে মুখ থেকে বেরিয়ে আসছে কথা। আরে বুঝতে পারছিস না, এটা কাটা কি খারাপ হয়ে গেছে নাকি? কাটাটা কি খারাপ হয়ে গেছে? ফুল দেখে আর লাভ নাই, এখন আমি শুধু এক্সাইটেড আছি কখন আমি বরফে গিয়ে পড়বো, ঠিক আছে। সঞ্জীব দা অফিস থেকে একদম ছুটি পায় না। 2 মাস ধরে প্ল্যান করতে করতে মোটামুটি 4-5 দিনে ছুটি মারছে না। কি বলবো, বলো কেমন লাগছে? আমি তো খুব এক্সাইটেড, এত দিনের আশা আজকে পূরণ হতে যাচ্ছে। বেরিয়ে পড়ছে তো হবেই। নর্থ সিকিম 0 পয়েন্ট সব হবে একবারে। আমাদের গাড়ির ট্যাঙ্কি ফুল হতে না হতে আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে আমাদের সিদ্ধান্ত হলো আমাদের সকালে ব্রেকফাস্ট আমরা করব শিলিগুড়িতে। পাঞ্জিপাড়া থেকে শিলিগুড়ির দূরত্ব 95 কিলোমিটার। আর আমরা এই মুহূর্তে ধানতলাতে দাঁড়িয়ে রয়েছি। ধানতলা থেকে শিলিগুড়ির দূরত্ব মোটামুটি 85 কিলোমিটার। আমাদেরকে এখন 85 কিলোমিটার রাইড করে যেতে হবে শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট সারবো। তো আমাদের সকল রাইডাররা একসঙ্গে দলে দলে ছুটে চলেছে শিলিগুড়ির পথে। লাইফে যখন বন্ধুদের সঙ্গে প্ল্যান করবে কোথাও ঘুরতে যাওয়ার, তখন প্ল্যানিং করার সময় অনেকে বলবে ভাই আমি যাব আমি যাব আমি যাব, কিন্তু প্ল্যানের ডেট যখন কাছে আগিয়ে আসবে তখন কিন্তু ধীরে ধীরে মাইনাস হতে থাকবে মানুষ সংখ্যা। সেম আমাদেরও হয়েছে। আমাদের 14 থেকে 16 জনের প্ল্যান ছিল, কিন্তু আমরা এই ট্যুরে 10 জন যাচ্ছি, 5খানা বাইক 2 জন করে। তো দেখতে দেখতে আমরা ঘোষপুকুর পার করলাম। আর ঘোষপুকুর পার করার পরে মনে আসলো শুভদার কথা, কারণ কি শুভদা আমাদেরকে কিছু পার্সেল নিয়ে আসতে বলছিল তার বাড়ি থেকে। আমরা সেই পার্সেলগুলো নিয়ে আসছি, তো তাকে দিতে হবে মেডিকেল মোড়ে। তো ঘোষপুকুর পার করে আগে গিয়ে রয়েছে মেডিকেল মোড়ে, আমরা দাঁড়াবো, শুভদাকে পার্সেলগুলো দেবো। আর প্ল্যানিং এর মধ্যে শুভদাও ছিল, কিন্তু শুভদা কোনো কারণবশত ট্যুর ক্যান্সেল করে দিয়েছে, মানে আমাদের সঙ্গে যাচ্ছে না। চলো শুভদার কাছে গিয়ে দাঁড়াই। আমিও যাচ্ছি। আমার দুঃখ আমি যাইতে পারলাম না, ঠিক আছে,
এটাই আমার সব থেকে বড় দুঃখ। তোমরা যাও, আনন্দ করো, ভালোভাবে আসো, আমাকে ফটোগুলো পাঠাও কিছু। বলে না গ্রুপের মধ্যে কিছু লোক থাকে যারা প্রথম থেকে পুরো প্ল্যানিং করে যে ভাই আছি আমি তো যাব, কেউ যাক আর না যাক, এন্ড মোমেন্টে এসে ক্যান্সেল করে, সেরকম একটা পাঠিয়েছে, তাই তো? একদম 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 আমি দুঃখিত, খুব দুঃখিত। যাও, টাটা, বাই বাই। চলো। এখন আমরা আবার বেড়াই যাব। আজকে সকালে এখন ব্রেকফাস্টটা বাকি আছে, তাই তো? চলো, বেড়া থেকে বেরোনোর পর আর কোথাও দাঁড়ানো হয়নি। এখন সকালে ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়ালাম হচ্ছে সিটি সেন্টারের সামনে। মোটামুটি 1.5 ঘন্টার জার্নি কেমন ছিল? একদম ভালো ছিল। আর আমরা আজকে কোথায় যাচ্ছি? নর্থ সিকিম। নর্থ সিকিম। মানে আজকে না, মানে আমাদের পুরো প্রোগ্রামিংটা হচ্ছে নর্থ সিকিমে। তারপর আমাদের 3 নাইট 4 ডেজ প্ল্যান, ঠিক আছে? তো প্রতিদিনের আপডেট এক এক করে দিব। তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিন। আমরা সকালে মোটামুটি বেরিয়েছিলাম 7টার দিকে, আর এখন ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে 9টা। একদম ভালো ভাই। আর সত্যি বলতে অনেক ফিল হচ্ছে যে না আমরা রাইডিং এ যাচ্ছি, খুব ভালো লাগতেছে। তো আমরা এখন সিটি সেন্টার রাইড হবে বসছি। সকাল থেকে কিছু না খায় বের হয়ে গেছিলাম। ফাইনালি সিটি সেন্টারের সামনে থেকে একটা কাকিমার দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। খিচুড়িটা ছিল একদম লেভেলে। আমরা 4 জন 170 টাকায় পেট ভরে গেছে, রুটি সবজি আর খিচুড়ি খেয়ে 4 জনের। অক্ষয়দা, আমি, বিজয়দা আর হচ্ছে মিন্টুদা, 4 জনের। ফাইনালি আমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা বেরাবো এখান থেকে। অক্ষয়দা, চলো। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিলিগুড়ি গেট। শিলিগুড়ি গেট আমার পার্সোনালি একদম পছন্দ হয় না। তোমাদের কার কার শিলিগুড়ি গেট পছন্দ এবং অপছন্দ কমেন্টে অবশ্যই জানাবে। শিলিগুড়ি গেট পার হওয়ার পর দার্জিলিং মোড়ে আমাদের সঙ্গে একটু দুর্ঘটনা ঘটে গেল। बस अभी भी दुर्घटना देखिए। डर लग गया क्या? हाथ पर कैप है क्या आपका? नहीं यार, मैं तो प्रो हूँ। वीडियो यूट्यूब में डाल देना, दिखे कि सनी हजंगी है। इलेक्ट्रिसिटी का कोई प्रोडक्ट चाहिए ना तो चले आना। हाँ सनी हजम ब्रदर्स इलेक्ट्रिकल। बस ठीक। सब फोन खोल ले तू। অনেকের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে বাইক রাইডিং করার জন্য কি বা রাইডে যাওয়ার জন্য কি সেফটি ইম্পর্ট্যান্ট? অবশ্যই ইম্পর্ট্যান্ট। হেলমেট, সেফটি গার্ড वगैरह সব ইম্পর্ট্যান্ট। কেন বলছি কথাটা? একটু আগেই দার্জিলিং মোড়ে আমাদের সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে NS 160cc একটা বাইক রয়েছে আমাদের সঙ্গে, সেটা রাইড করছে দেবব্রত ঢালি। দার্জিলিং মোড়ে ট্রাফিকের মধ্যে ট্রাফিক সিগন্যাল দেখে দাঁড়িয়েছে, আর পিছন থেকে MT-15 একটা বাইক এসে উড়িয়ে দিয়েছে, আর লেগ গার্ড ভেঙে গিয়েছে। ভাগ্যিস সেফটি গার্ড পরা ছিল, পড়ে যাওয়া সত্ত্বেও কোনো চোট আসেনি। তাই গাইস বলছি, যখনই রাইডিং এ বেরাবে সেফটি খুব ইম্পর্টেন্ট। সেফটি সমেত বেরাবে, না হলে বেরানোর দরকার নেই। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে অনেক সময় অনেকের মতামত নেওয়া হয়। তো এক বন্ধু একদিন হঠাৎ করে আমাকে প্রশ্ন করে বসে, ভাই তুই ঘুরতে এতটা পছন্দ করিস, তোর কাছে কোন জায়গাটা বেশি পছন্দের, সমুদ্র নাকি পাহাড়? এই প্রশ্নের উত্তরে কিন্তু আমি কিছু বলতে পারিনি সেদিন, একটু করে ভেবেছিলাম। কারণ কি, সমুদ্র আর পাহাড় দুটোই আমার কাছে প্রচুর পছন্দ। মানে উদাহরণ হিসেবে যদি বলি, সমুদ্র আর পাহাড় মানে দুদিকে দুজন, একদিকে মা একদিকে বাবা, কাউকে দুজনই আমার কাছে সমান। সেরকম পাহাড় আর সমুদ্র আমার কাছে দুটোই সমান। আর পিছনে রয়েছে মিন্টুদা আর বিজয়দা, অ্যাপাচি 180 রাইড করছে, খুব সুন্দর লাগছে। সোজা আমরা এখন এসে দাঁড়ালাম তিস্তা ব্রিজের এখানে। এই যে নদীটা বয়ে চলেছে এখান দিয়ে, এটা হচ্ছে তিস্তা নদী। ধস নেমেছিল, ধস নেওয়ার পরে রাস্তা এত খারাপ হয়ে গেছে না, রাস্তা নাই, পুরা হালত খারাপ হয়ে গেছে। এত অফরোডিং না, এত অফরোডিং, পুরা 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 অবস্থা টাইট। এই যে মিন্টু দা, কি বলো? জল খাচ্ছি ভাই, কষ্ট হয়ে গেছে পুরা। অফরোডিং কেমন ছিল? মজা, হ্যাপি হ্যাপি। देखिए यही है ये लड़का, राम भरोसे जा रहा है गाड़ी में। পাহাড়কে ভেদ করে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন তৈরি হচ্ছে, দেখো পাহাড়ের একদম নিচে দিয়ে ডাইরেক্ট গ্যাংটক সিকিম চলে যেতে পারবে। একদম শিলিগুড়ি থেকে, কলকাতা থেকে সোজা চলে আসবে গ্যাংটক, কোনো প্রবলেম নাই, কোনো ট্রাফিক নাই, একদম সোজা। আর এখানে সানি ভাই কিছু বলবে? क्या बोलूंगा यार, 2 बार दुर्घटना हो गई है इनसे। আমাদের গ্রুপের 5 বাইকের 10 রাইডার সবাই আমরা একত্রিত জায়গায় দাঁড়িয়ে গলা ভিজিয়ে নিলাম। গলা ভিজিয়ে নিয়ে আজকে আমাদের সিদ্ধান্ত, আমরা নাইট স্টে করব মাঙ্গানে। আর শিলিগুড়ি থেকে মাঙ্গানের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আর শিলিগুড়ি থেকে মাঙ্গান যাওয়ার পথে আমাদেরকে রাস্তায় যে সমস্ত এরিয়া পড়বে, যেমন রয়েছে সেবক, মেলি, সালুমথম, সিমথম, তারপর গিয়ে মাঙ্গান, এই এরিয়াগুলোকে পার করে আমাদেরকে মাঙ্গানে যেতে হবে। এই ট্রিপের মধ্যে আমাদের গ্রুপের কাছে যে সমস্ত
বাইক রয়েছে সেটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির MT-15 দুটো রয়েছে, পালসার NS 160 একটা রয়েছে, TVS RTR অ্যাপাচি 180 একটা রয়েছে, হন্ডা SP 125 একটা রয়েছে। যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাঙ্গান আর মাত্র 22 কিলোমিটার, বাট এত সময় গরম লাগছিল বারবার বলছিলাম, যখন এখন অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। যে দেখতে পাচ্ছি ওয়েদার অলরেডি ফগি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে মাঙ্গান। 5টা বেজে গেছে, চেষ্টা করবো 6টার মধ্যে। গাইস রাস্তা প্রচন্ড খারাপ, প্রচুর অফ রোডিং অলরেডি সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে ওয়েদার ফগি হয়ে এসেছে, ঠান্ডা লাগছে, খুব বাজে অবস্থা, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর যখন আমরা ডাউন হিলের দিকে যাচ্ছি গাড়ির অ্যাক্সিলেটার দিতে হচ্ছে না, তাও গাড়ির স্পিড মিনিমাম 40 থেকে 50 চলে যাচ্ছে উইদাউট অ্যাক্সিলেটার। রাইডে বেরালে কত ধরনের প্রবলেম হয়, কারো বাথরুম পায়, কারো বমি পাচ্ছে, কারো শ্বাস নিতে প্রবলেম হচ্ছে এখনই, আরো তো 2-3 দিন বাকি, বুঝতে পারছি না কি হবে। তো হ্যাভেন, এখান থেকে জলের আওয়াজ শুনতে পাচ্ছ, একদম স্পষ্ট শুনতে পাচ্ছ, যা লাগছে না সেই লাগছে জলের শব্দ, এরকম শব্দ হয়তো এখানে না আসলে বুঝতে পারতাম না যে জলের শব্দ কেমন হয়, কারণ আমাদের বাড়ির আশেপাশে জল নেই তো এরকম। ফ্রি অ্যাডভাইস দিয়ে রাখি, কারণ কি তুমি আজকে আছো কালকে নেই, সেটা তো আছেই, পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা, ঠিক আছে। থেকে বড় কথা দেখো, আমরা আসছি কিন্তু পাঞ্জিপাড়া থেকে, ভালো করে বোঝো, পাঞ্জিপাড়া থেকে আমরা নর্থ সিকিম আসছি, মোর দেন মনে করো 375 কিলোমিটার আমরা রাইড করবো, আপ ডাউনে মোটামুটি 700-750 কিলোমিটার, কিন্তু 3 নাইট 4 ডেজ এই হচ্ছে প্ল্যান। তখন আমরা 3 নাইট 4 ডেজ পরে বাড়ি চলে যাবো, তখন কিন্তু আমরা এখানে থাকবো না, কিন্তু আমাদের কাছে একটা জিনিস থাকে যাবে, সেটা হচ্ছে ফটো আর ভিডিও। গল্প একটাই, যখনই কোনো ট্রিপে আসবে বন্ধুদের সঙ্গে সবসময় মনে রাখবে, যখনই সময় পাবে, ফ্রি টাইম পাবে মানে বসে থাকবে না, যদি বসে থাকবে তোমার টাকা লস, সব লস। ফটো তোলো, ফটো, যেরকম দেখো অলরেডি লেগে পড়েছে, বুঝতে পারছো তো, অলরেডি পোস্ট দিয়ে দাঁড়িয়েছে, আমি ভিডিও করছি কথা বলছি, কিন্তু দেখো অলরেডি পোস্ট দিয়ে দাঁড়িয়েছে। এটাই আমি বলতে যাচ্ছি, যখনই আসবে যেখানেই যাবে ফটো কিন্তু তুলতে হবে। সঞ্জিতাকে আমি অ্যাডভাইসটা দিচ্ছিলাম, সেটা হচ্ছে কি, আমাদের অনেকের ফোন মেমোরি 64 GB, 128 GB, 256 GB এই তো হয়, গল্প এখানেই। অনেকের স্টোরেজ ভরে যায়, তো তোমার কাছে একটা ভালো স্টোরেজ রয়েছে, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, পোস্ট করে দাও, একদম ভরে দাও, ফ্রি স্টোরেজ, পোস্ট করে রাখে দাও, যখনই তোমার ফটো দরকার ফেসবুকে গিয়ে খুঁজে নেবে, পেয়ে যাবে, বুঝতে পারলে তো। সো গাইস পুনরায় আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ সন্ধ্যা নেমে আসছে, আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি। এখনই হালত খারাপ হয়ে গেছে গাড়িতে অক্সিজেন নিতে প্রবলেম হচ্ছে, নিজেদের অক্সিজেন নিতে এখনো অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু গাড়ির অসুবিধা হচ্ছে, গাড়ি অক্সিজেন পাচ্ছে না। এখান থেকে মাঙ্গানার 10 কিলোমিটার, বাট এখানে একটা বাইকের দোকান দেখে আমরা দাঁড়ানোর রিজন একটাই, সেটা হচ্ছে মিন্টুদার গাড়িতে সামথিং কিছু প্রবলেম চলে আসছে, সাইলেন্সারের নাটগুলো লুজ হয়ে গেছে, বাইক তো সার্ভিসিং করিয়েছিল, যে নাটগুলো ঢিলা হয়ে গেছে সেগুলোকে টাইট করা হচ্ছে। আমরা বেরিয়ে পড়বো, ঘড়ির কাটায় সময় হয়ে গেছে 5:30, 7টায় বেরিয়েছি, 5:30 বেজে গেছে, সারা রাস্তায় কেটে গেল। এখন পর্যন্ত আমরা মোটামুটি 230 কিলোমিটার, তার মধ্যে একদম সমতল বা প্লেন রোড ছিল 100 কিলোমিটার মতো, বাস 1 কিলোমিটার পর থেকে একদম আমরা খাড়াই চলছি। মাঙ্গান নগর পঞ্চায়েত, এই বোর্ডটা মানে যেখান থেকে গেটটা শুরু হয়েছে, ওয়েলকাম টু মাঙ্গান নগর পঞ্চায়েত। এখানে যে পেট্রোল পাম্পটা রয়েছে না, এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, এর এদিকে কোনো পেট্রোল পাম্প নেই। এখান থেকে তোমাকে পেট্রোল ক্যারি করতে হবে, বাইক নিয়ে আসো না কেন, জার্কিন নিয়ে আসতে হবে, কারণ কি ওইদিকে তুমি পেট্রোল পাম্প পাবে না, যদি যখন পেট্রোল পাম্প পাবে না তাহলে পেট্রোলও পাবে না। আমি হেভি সিসি বাইক নিয়ে আসবে তাদেরকে বলি কি জার্কিন দরকার, এখান থেকে পেট্রোল নিয়ে যেতে হবে, কারণ কি এর এদিকে কোনো পেট্রোল পাম্প নেই। সারাদিন রাইড করার পরে আমরা সকলে অলরেডি ক্লান্ত, তো আমাদের এখন দরকার ছিল মাঙ্গানে খুব সুন্দর একটা হোটেল। তো মাঙ্গানে অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা খুব সুন্দর একটা হোটেল ভিজিট করলাম এবং হোটেলটা নিলাম। হোটেলের ব্যাপারে কি আছে না আছে সেটার ডিটেলস নয় তোমাদের সঙ্গে কালকে সকালে শেয়ার করব। আমরা রাত্রে সকলে একসঙ্গে অনেক আনন্দ করলাম, আনন্দ করার পরে আমরা রাত্রে ডিনার শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমাদের রুমে সকলে অনেক আগেই উঠে গিয়েছে, তো আমাকে বিরক্ত করে সকলে ডেকে উঠিয়েছি, আমি অলরেডি লেট হলে কি হবে, সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমরা তো রেডি হতে হবে, ঠান্ডা প্রচুর, জল যে না বরফ বেরাচ্ছে, বরফ, তো তাড়াতাড়ি রেডি হই, আমরা অলরেডি সবাই রেডি, ওদিকে দেখো সবাই অক্সিজেন রেডি, ভাই খুব ঠান্ডা। বিজয়দা রেডি হচ্ছে, বাস করছে, তো বলো। মনে হচ্ছে কি আমরা পাহাড় ঘুরতে তো আসিনি, আমরা চলে আসছি কোথায়, ওই যে হিমঘর হয় না, হিমঘর, পুরা মজা করছি ভাই, পুরা মজা করছি। এত সময় আমাকে বিরক্ত করে ঘুম থেকে ওঠানোর পরে আমিও অক্ষয়দাকে যেই বিরক্ত করতে গেলাম তখন এসে হাজির হলো দেবব্রত রানী। রাতের এক্সপিরিয়েন্স। হাই গাইস, গুড মর্নিং। রাত্রিটা খুবই সুন্দর কাটলো, দারুণ ঘুম হলো, এক ঘুমের সকাল থেকে আমরা যাচ্ছি লাচুনের পথে। শুনেছি রাস্তা খুবই অফরোডিং, রাস্তা বানিয়ে নিয়ে যেতে হবে, বুঝতে পারলে তো, রাস্তা বানিয়ে নিয়ে যেতে হবে। ফ্রেশ হওয়ার পরে ব্রেকফাস্ট করে মাঙ্গান থেকে আজকে বেরিয়ে যাবো। আর আজকে যে হোটেলটা ছিলাম, হোটেলের সার্ভিস সত্যি
হেভি হেভি। রুম ট্যুরটা তো আমি কালকে রাত্রে করাইনি, তো আজকে রুম ট্যুরটা করাবো। এই হচ্ছে আমাদের রুম। কাল রাতে আমরা 3খানা রুম নিয়েছিলাম। একটা রুমের মধ্যে 2টো করে বেড রয়েছে, 2টো পিলো রয়েছে, 4জন মানুষ আরামে থাকা যায়, তার সঙ্গে টিভি রয়েছে, আর বাথরুম খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা রুমের রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি দুটো সেম। এই রুমে আমাদের পার হেড খরচা পড়লো হচ্ছে 800 টাকা। কি করে নাইট স্টে, রাত্রের ডিনার, রাজকীয় লেভেলের ডিনার ছিল এই বাজেটে। আর সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আমি হোটেলের অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেবো। যদি কেউ কখনো মাঙ্গান নাইট স্টে করো তাহলে এখানে এসে করতে পারো। একটা রং সাইড বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু গিজারের সমস্যা, বা গিজার থাকলে স্নান করে বেড়াতে পারতাম, গিজার নেই তার জন্য স্নান করে বেড়াবো না। একটা কথা বলি, এই হোটেলের মধ্যে কিন্তু বার অ্যান্ড রেস্টুরেন্ট দুটোই রয়েছে। যারা ড্রিঙ্ক করো তাদের জন্য কোনো অসুবিধা নেই। এই হোটেলে কি করে আসবে, কন্ট্যাক্ট কি আছে কিছু বলে দেবো, আমি না দাদার থেকে শুনে নেবো। मेरा होटल का नाम रोजेट होटल है। होटल का नंबर 8145884127। आप नॉर्थ सिक्किम आते तो आपको परमिशन लेना पड़ेगा। ये परमिट रेडी हो चुका है, जैसे कि लगभग 5 दिन पहले डॉक्यूमेंट्स दे दिया था ब्रदर ने। अभी परमिट रेडी है, वेट नहीं करना पड़ रहा है, अभी जस्ट दे दिया, जस्ट चला गया। हम लोग कल रात को आए मंगन में, भैया से मिले, 2-4 बंदा गया मिले, अभी सुबह खुद आ गए हम लोग को परमिट देने के लिए। तो आप लोग भी कोई भी आना चाहते हैं राइडर लोग तो मेरे से कांटेक्ट कर सकते हैं। मेरा नाम लाजंग लामा है, नंबर है 9647990163। সকলে আমরা রেডি হয়ে এক জায়গায় বসে সকালে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। বেরানোর আগে পারমিটের যে কাগজগুলো আছে সেগুলোকে আমরা একটু চেক করে নিচ্ছি। ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। 8:19 বেরিয়ে পড়লাম একদম লাচুং এর উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন হচ্ছে লাচুং। লাইফে যদি শান্তি পেতে হয় তাহলে পাহাড়ে তো আসতে হবে বস। পাহাড়ের মতো শান্তি আর কোথাও নেই। দেখো শুধু দেখো। মাঙ্গান থেকে লাচুং এর দূরত্ব প্রায় 55 কিলোমিটার। এই 55 কিলোমিটার রাস্তার মাঝখানে প্রচুর অফরোডিং রয়েছে। এটা হচ্ছে মাঙ্গানে আমরা যেখানে নাইট এসে করেছিলাম সেখানকার হোটেলে এক স্টাফ আমাদেরকে বলেছে। তো আগে গিয়ে আমরা বুঝতে পারবো মাঙ্গান থেকে লাচুং যাওয়ার পথে কতটা অফরোডিং রয়েছে। কিন্তু মাঙ্গান থেকে লাচুং যেতে যেতে আমরা যে সমস্ত এরিয়া হয়ে যাব সেগুলো হচ্ছে টুংথাম, হেদম, বিছু, তারপর গিয়ে লাচুং। রাস্তাগুলো ভেঙে গেছে, দেখছো অবস্থা। সাইডের রাস্তাগুলো ভেঙে ভেঙে শেষ। তাও আমরা 0 পয়েন্ট যেতে পারবো। 2 নম্বর তো টোটালি বন্ধ, টোটালি। এই যে রাস্তাটা টোটাল ভেঙে গেছে, আস্তে আস্তে রিপেয়ারিং চলছে। আর এখান থেকে শুনতে পাচ্ছি ঝর্ণার আওয়াজ আসছে, দেখছো জল নামছে। বিএসএফ এর গাড়িগুলো অলওয়েজ যেতে থাকে লেফট সাইড দিয়ে, কখনো ওভারটেক করবে না। ভয়ানক লেভেলের অফরোডিং ভাই, ভয়ানক লেভেলের। দেখতেই পাচ্ছি পিছনের ব্রিজটা উড়ে গেছে। ভিউটা দেখো, পিছনের ভিউটা। হোটেলের স্টাফ আমাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়েছে। সত্যি একদম ভয়ানক লেভেলের অফরোডিং গাইস, ভয়ানক লেভেলের অফরোডিং। শুধু অফরোডগুলো দেখো। ওয়েলকাম টু থাং চ্যানেল। আমরা এখন গুফার ভিতর দিয়ে যাবো, তাই তো? এতক্ষণ তো খুব অফরোডিং করলাম। বাইকারদের সব থেকে বড় মজার জায়গা হচ্ছে অফরোডিং ভাই। এটাই তো লাইফের মজা। এক নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার চলছে, নেক্সট লেভেলের। আমরা এসে দাঁড়ালাম সিকিম পুলিশের চেক পোস্টের এখানে। এটা হচ্ছে চেক পোস্ট। আমরা যে পারমিটটা নিয়েছিলাম সেই পারমিটের কপিটা এখানে দিতে হয়। এই যে হচ্ছে সেই ড্যাম যেটার জন্য কিছুদিন আগে সিকিমে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, একদম জলে ভেসে গিয়েছে। আর সিকিম পুলিশের চেক পোস্টের ওখান থেকে আমাদেরকে ক্যামেরা করতে মানা করে দিয়েছিল। ক্যামেরা ভিতরে ঢুকিয়ে নিয়েছি। কেমন পুরো মজা আসছে পুরা। সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড, হাওয়ার প্রেশার। জীবনে কি আছে বস?
আজ মরলে কাল দুদিন। মানুষের যখন জন্মেছি জীবনটাকে উপলব্ধি করতে হবে। আজকে মরে যাবে, কালকে ওই লোকে ভুলে যাবে। জীবনে এই ছোট ছোট অ্যাডভেঞ্চার দরকার। এই ছোট ছোট অ্যাডভেঞ্চারই আমাদেরকে মানসিক শান্তি যোগায়। বাস জিলে পাল ভাই। এখন এটার উপর দিয়ে যাবো, পুরা রিস্ক লাগছে। যদি আমি নিচে যাই তাহলে হয়তো আর উঠবো না এখান থেকে। চলো, লেভেলের লাগছে, লেভেলের। দেখো জাস্ট ভিউ দেখো। চলছে একদম বরফ খোঁজ রা হুঁ मैं। বরফে তো যাবো কখন সেটাই হচ্ছে কথা। আর সহ্য হচ্ছে না, বরফে গিয়ে পুরো নেড়া নেড়ি বাস। উড়ে যাবো একদম বরফে। কোন লেভেলের ডান্স হবে সঞ্জিতা দেখাও তো। ওই 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 লুক, পাহাড়ের উপর থেকে বরফ গলে গলে নিচে নামছে। অলরেডি আমরা লাচুং চলে আসছি। লাচুং থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর 58 কিলোমিটার। এখন ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে 12টা। আজকে আমাদের নাইট স্টে লাচুংয়েই হবে। আমরা চাইলে আজকে 0 পয়েন্ট চলে যেতে পারি, কিন্তু যাবো না। আজকে আমরা লাচুংয়েই নাইট স্টে করবো। এখনো দুপুরে খাওয়া দাওয়া করিনি, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। বাপরে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, মনে হচ্ছে অক্সিজেন নিতে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। এখন গিয়ে পৌঁছাবো 0 পয়েন্ট। আমরা যে হোটেলে কালকে ছিলাম সেই হোটেলেরই ব্রাঞ্চ এখানে একটা রয়েছে, সেই হোটেল আমরা খুঁজছি। রুমটা নিয়ে খাওয়া দাওয়া করে দেখা যাক নেক্সট প্ল্যানিং কি করি। অলরেডি পুরা মজা আসছে ভাই। ভাই কি এগুলো কি লাইফে যদি কিছু করতে যাও বাইক নিয়ে রাইডে আসো, নর্থ সিকিম আসো, লাইফে এনজয় করো। নেক্সট ড্রিম ডেস্টিনেশন লাদাখ, লে লাদাখ। এটা হচ্ছে আমাদের জাস্ট স্টার্টিং করছে, মানে এক্সপিরিয়েন্স দরকার। কোন জায়গাটা আমাদেরকে রিকভারি করতে হবে, কোন জায়গাটা আপডেট করতে হবে, আমাদের সেই স্যার- জন্য এখানে আমাদের স্যার রয়েছে একদম লেভেলের। ইনি আমাদের আঙুল কাঁপতেছে, খাড়া করতে। ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম রাজাত হোটেল। আমাদের সব রাইডাররা নিজের নিজের বাইক লাগিয়ে দিয়েছে। ওখানকার হোটেল সার্ভিস তো ভালো ছিল। এবার এখানেও দেখা যাক হোটেল কেমন আছে। আমাদের হোটেলের ঠিক সামনে। এখান থেকে আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। দুপুরের লাঞ্চ শেষ হলো হচ্ছে ম্যাগি দিয়ে। ওয়েদার নিয়ে কিছু বলো। এখানকার ওয়েদারের তুলনা কার সাথে করবো, আরে কার সাথে করবো খুঁজে পাচ্ছি না। চোখ তিরিমিড়ি হয়ে গেছে। ওয়েদার তো আছে ছাটা ভাঙা। ওয়েদারের ব্যাপারে কিছু বলতে পারবো না। ওয়েদার এমন আছে যে এখানে দাঁড়ালে এত ভালো লাগবে, তার উপরে গান ফাটবে। এখন আমরা কোথায় যাব? এখন আমরা কাটাও যাচ্ছি। এখান থেকে কাটুয়ার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। এখন আমাদেরকে 30 কিলোমিটার রাইড করতে হবে। কি করতে হবে? রাইড। গাইস, পিছনের শব্দটা শুনতে পাচ্ছো? কি বলবো, জাস্ট লুকিং। এরা বলছিল পাহাড়ে যাবো, পাহাড়ে সব বরফে নিয়ে চলে আসছে। এরা একটাও ভালো না। অক্সিজেন নিতে প্রবলেম হচ্ছে, আমার তো প্রবলেম হচ্ছে। সুমিত বল কি হচ্ছে তোর? পুরা নাক দিয়ে তো জল বেরোচ্ছে। বল তোর এক্সপিরিয়েন্স কেমন, কি লাগছে বল। ঠান্ডা লাগতেছে আর একটু মনে হচ্ছে নিঃশ্বাস নিতে প্রবলেম। পুরাশের প্রবলেম হচ্ছে, পুরা অক্সিজেন লেভেল পুরা কম, পুরা। ও জান্নাত ভাই, জান্নাত। পুরো মজা পাচ্ছি, কি বলবো। এই দেখো, ও বরফ, বরফ দেখো না, পিছনে নাই তো। এই আমার হাতের মধ্যে বরফ। লাইফ একটা অ্যাডভেঞ্চার, তো অ্যাডভেঞ্চারের মজা নিতে হবে। দেখো আমাদের একটা সিঙ্গার। Hi, I am happy to heaven right now, yo. আমি যে আপডেটটা দিচ্ছি এটা হচ্ছে মার্চের আপডেট। গুরুদংমার লেক পুরো বন্ধ আছে। যারা যারা গুরুদংমারের প্ল্যান করছো ক্যান্সেল করে দাও, কারণ কি গুরুদংমার বন্ধ আছে। যতটুক এখান থেকে আপডেট পেলাম আগস্টের পরেই হয়তো গুরুদংমারের রুটটা খুলবে। কিন্তু এখন যদি কেউ আসতে চাও তাহলে গুরুদংমার হবে না, নর্থ সিকিমের 0 পয়েন্ট ভিজিট করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আজকের মতো অনেক হলো, আর এখন ঘড়ির কাটায় সময় অলরেডি 4টা বেজে গেছে। এখন আমরা সোজা চলে যাবো আজকের নাইট যেখানে স্টে হচ্ছে, সেটা হচ্ছে লাচুং। এটা হচ্ছে আমরা কাটাওতে আছি, তো অনেক হলো। বরফ বরফ অলরেডি পায়ের ভিতরে, হাতের ভিতরে, এই সমস্ত জায়গায় বরফ ঢুকে গেছে, ভিজে গেছে, পুরো ঠান্ডা লাগছে। তো তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করতে হবে। চলো। অক্সিজেন নিতে তো প্রবলেম হচ্ছিলই, আর হচ্ছে এখনো। আমরা একদম টপে ছিলাম, অক্সিজেনের সঙ্গে সঙ্গে এখন কানের মধ্যেও ব্যথা করছে, মানে মনে হচ্ছে কিছু শুনতে পাচ্ছি না, একটা প্রেশার পড়ে আছে কানের মধ্যে। এখন যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি রুমে গিয়ে এগুলো চেঞ্জ করে রেস্ট করতে হবে। বুঝতে পারছি, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে। তোমাদেরকে দেখাতে হবে 0 পয়েন্ট। কি দেখাতে হবে? 0 পয়েন্ট। ফাইনালি চলে আসি, কিছু শুনতে পাচ্ছি না, কানে প্রচুর ব্যথা করছে, ভিতরে গাই। সকাল সকাল বিজয় দার মিন্টুদার চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাটায় সময় হয়ে গেছে 6:30। তো আমাকে এবার উঠতে হবে। আর এদিকে জানলার দিকে হাত দিয়ে দেখি জানলার মধ্যে কুয়াশা লেগে আছে। জানলায় কুয়াশা দেখে আমি একটু বাইরে গেলাম। হে গাইস, মর্নিং লাচুং। এখন 6:30 বাজে। আমরা সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। এখানে অতিরিক্ত ঠান্ডা। রাত্রেবেলা ঘুমিয়েছি, 3টা ব্ল্যাঙ্কেট নিয়েছি, তাও রাত্রে ঠান্ডা লাগছে। মাঙ্গানের হোটেল ফ্যাসিলিটিটা খুব ভালো ছিল, কিন্তু লাচুং এর হোটেল ফ্যাসিলিটি অতটা ভালো লাগলো না। প্যাকিং চলছে তো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এখন ঘড়ির কাটার সময় 7:47। তো আমাদেরকে এখন বেরাতে হবে। আমার সঙ্গে মিন্টু দাও রেডি। সকাল সকাল ডিসকাস করছিলাম আমরা, কালকে থেকে আমরা একসঙ্গেই, আমরা একই রুমে থাকি, কেউ নেগেটিভ ভাববে না, ব্যাপারটা বুঝতে হবে। কারণ কি এখন সবার মাইন্ডসেটটা হচ্ছে ওই লেভেল। তো গল্প হচ্ছে, সকাল সকাল আমাকে মিন্টু দা বলছিল যেটা হচ্ছে তো হচ্ছে, কিন্তু লাদাখ মারতেই হবে ভাই, একদম লাদাখ হবে। মর্নিংয়ে আমরা লাচুং থেকে বেরাবো। প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোজা গিয়ে যাবো 0 পয়েন্ট। এখান থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার। মাঝখানে পড়বে হচ্ছে ইয়ামথন ভ্যালি। এই যে 0 পয়েন্টে যাবো, কেমন লাগছে এই লাচুংয়ে দাঁড়ায়? বলার কিছু নেই, গিয়েই বলতে পারবো। শুধুমাত্র কালকে কাটাও গেছিলাম, সেখানে যা অসাধারণ ভিউ ছিল, 0 পয়েন্ট কী হতে চলেছে সেটা বলে প্রকাশ করা যাবে না। কার কেমন তেল খাবে সেটা হচ্ছে গাড়ির সিসির উপর ম্যাটার করে, ঠিক আছে? যে পালসারের NS 160 নিয়ে আসছে। আমরা পাঞ্জিপাড়া থেকে প্রথম দিন মাঙ্গান আসলাম, মোটামুটি 230 কিলোমিটার রাইড করেছি। তারপরে মাঙ্গান থেকে আমরা লাচুং আসছিলাম। NS, তুমি কত টাকার এই পর্যন্ত গাড়িতে তেল ভরেছো? এখন পর্যন্ত আমি 2বার ফিউল আপ করলাম, একবার ফুল ট্যাঙ্কি করালাম, 1000 মতো কিছু ভরলাম, ফুল ট্যাঙ্কি হয়ে গেল। সেকেন্ড টাইম ভরলাম 750 কিছু একটা, 750 অ্যামাউন্ট ছিল। কত তেল আছে দেখি, 0 পয়েন্ট ঘুরে আসতে পারি কিনা। মিন্টুদা নিয়ে আসছে হচ্ছে অ্যাপাচি 180। তো এই পর্যন্ত মিন্টুদা তুমি কত টাকা তেল ভরেছো? আমি বেশি না, 2000। কত টাকার তেল লাগছে NS 160-তে, অ্যাপাচি 180-তে, MT-15-এ কত টাকার তেল জ্বলছে আমি ব্লগের মধ্যে এক এক করে আপডেট দিয়ে দেবো। ব্রেকফাস্টটা করে বেরাবো। সকালের মতো বেরানোর আগে ব্রেকফাস্ট এটাই, নুডলস উইথ স্যুপ। তো এক এক করে আমরা সবাই বেরিয়ে পড়লাম, চলো। লাচুং থেকে বেরিয়ে আর্মি চেকপোস্টে ওখানে আমাদেরকে একবার পারমিট দেখাতে হলো। তারপর এখানে এসে ওরা আমাদের পারমিট চেক করছে, মানে যে পর্যন্ত আমাদের পারমিশন আছে তার অতিরিক্ত আগে যদি আমরা যাই তাহলে আমাদেরকে ফাইন দিতে হবে, চালান কেটে যাবে, এটাই বললো। So guys, finally 0 point.
ভাই আজকের মতো লাইফ আমি কোনোদিন পাই নাই ভাই, সত্যি বলতেছি। আজকে যে এনজয় করতেছি না। পথে ঘাটে এখানে ড্রিঙ্ক করার জন্য সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক, এ টু জেড। ব্লগ দেখে মজা নেবে, কেউ সিরিয়াস হবে না। দেখো দেখো দেখো, আমরা এনজয় করতে আসছি এখানে। আমরা ওই বসে থাকার জন্য আসিনি, ভদ্রতা দেখানোর জন্য আসিনি, আমরা এনজয় করতে আসছি। তো এনজয় করব। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, পাড়াপড়শি আমার যারা আছে, আমার ছোট ছোট ভাইরা, দাদারা, কাকারা যারা আছো, কাকিমারা, কিন্তু এমন কিছু করো না যাতে ফ্যামিলি পর্যন্ত কথা যায়, আর বাড়ি যাওয়ার পরে যেন কোনো কমপ্লেন না শুনো। 0 পয়েন্টে অনেক ওপেন স্টল পাওয়া যাবে যেখানে ড্রিঙ্ক বিক্রি করছে, সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক সব অ্যাভেলেবেল। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket, I'm going on a चींटी पहाड़ पे नहीं चढ़ता, हम पहाड़ पे चढ़ते हैं। सिर्फ पहाड़ नहीं, बर्फ पे चढ़ते हैं। चढ़ते मौसंग पैसा, बस मौसंग पैसा, पैसा। মৌসঙ্গ পয়সা। যারা এই মার্চে ভাবছো না গ্রুতংমাল লেক যাবে, গ্রুতংমাল লেক কিন্তু বন্ধ আছে, টোটাল বন্ধ আছে। আগস্টের পরে প্ল্যানিং করো। কিন্তু এই 0 পয়েন্ট দেখতে পাচ্ছ তো, নাজেরিয়াটা দেখো, শুধু নাজেরিয়াটা দেখো। 0 পয়েন্টে আসো, আর কিচ্ছু দরকার নেই। কত বরফ লাগে তোমার, কত বরফ, যত বরফ লাগে সব পাবে। কোথায় বলো তো? 0 পয়েন্টে। भाई हम तो गए, उठाओ हमको। मुझे ऑक्सीजन लेने में बहुत दिक्कत हो रहा है भैया। ऑक्सीजन सिलेंडर है आपके पास? পুরা রৌদ্র আর পুরা ঠান্ডা। আমি এখন যাচ্ছি হচ্ছে অক্ষয়দার, মিন্টুদার কাছে। আমি দেখো যাচ্ছি, ওখানে অক্ষয়দার, মিন্টুদা আছে, ওদের কাছে যাচ্ছি। আর আমার কিন্তু পুরো প্রবলেম হচ্ছে। আর এখানে মিন্টুদা, আমি অবশেষে পৌঁছে গেলাম। মিন্টুদা বলো। রিল্যাক্স, হরবরা বিনা রিল্যাক্সে বয় আনবো। অনেক 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 রিল্যাক্স রিল্যাক্স। অক্সিজেন সিলিন্ডার কেউ নিয়ে আসছো? প্রচুর প্রবলেম হচ্ছে। এই যে বয় না, রিল্যাক্স কথা বলতিস কেন? করে দাও তোমরা। এই যে বয়, এই যে বয়, এই যে বড় পুরো বরফ ঢুকে গেছে পায়ের মায়ের মধ্যে। এই যে বয়। কোথায় বসবো? এখানে বরফে বসা হবে না, পাথরে বসতে হবে। কোথায় বসাও? এই যে আমাকে এখানে, আমার পা ঢুকে গেল। দেখো দেখো, দুজনেই ঢুকে গেছি। বি সেফ, বি সেফ, ঠিক আছে? ঘুরে বসে যাও, ঘুরে বসো। এইভাবে এইভাবে বসবো তো? আমার খুব অক্সিজেনের খুব কষ্ট হচ্ছে। একটা জিনিস কি, এটা কষ্ট হলেও না জীবনের যে শান্তিটা পাচ্ছি না, আলাদা লেভেল। দেখো শুধু দেখো। আমি বাড়ি যাব না, অক্ষয়দা, আমাকে এখানে ঘর বানায় দাও কেউ। আমি পড়ে যাচ্ছি। আমাকে তোলো কেউ, তোলো বাস, উঠা, তোলো তোলো ধরে কে? তোলো, 250 কেজি ওজন তোলো। হয়েছে মালের। তোলো বাস। থ্যাংক ইউ অক্ষয়দা, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম, আমি তো আছি তোমাদেরকে উঠানোর বাস। জন্য। জীবনে কিছু নেই, জীবন একটাই বস, চলতে থাকতে হবে। এই যে বরফ, চলছি, কখন কোথায় ঢুকে যাচ্ছে আমি নিজেও জানি না। চলতে চলতে কোথাও পড়ে যাচ্ছে এইভাবে। পুরোটাই আবার উঠছি, আবার চলছি। তোমাদের কাছে সাধারণ একটা ভিডিও মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাই জীবন। আমার শ্বাস নিতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আমি বারবার একই কথা বলছি। শ্বাস নিতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, অক্সিজেন লেভেল পুরোটা কম, বাট প্রচণ্ড কষ্ট করে উপরে উঠছি। কিন্তু মোটিভেশন পাচ্ছি বরফে। আমার সঙ্গে কেউ নেই, আমি তো পড়েও যাই না, কেউ আমাকে হেল্প করার মতো আছে কিনা আমি জানি না। মানে এতটা আনন্দ হচ্ছে না, এতটা আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো একটাই কথাই বলবো, আসো 0 পয়েন্ট, আসো, আসলেই বুঝবে এটা মার্চ মাস এই অবস্থা। এর আগে আসবে তো গুরুদংমান প্ল্যান করছো যে পরে যাবে, ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে। এখন যেটা হচ্ছে সেটা দেখো। দাদা আমাদের নেক্সট রাইড তাহলে লাদাখ হচ্ছে। ইয়েস, 2025-এ আমরা লাদাখ, আমরা লাদাখ কোনোভাবে আমি আর ভাই করবো, একদম 100% দুজন মিলে লাদাখ। আপনার অ্যাডভেঞ্চার। আর আমরা চাই লাইফে এমন কিছু করতে যাতে আমাদের লাইফে যতই কষ্ট আসুক কোনো সময় ফিল না হয় যে আমরা লাইফে কিছু করিনি। জীবনটা রঙ। এখন নিচে নামছি আমরা। ওই আস্তে, মিন্টুদা দেখো, মিন্টুদা দেখো, দেখো। ভাই আমি এই জায়গায় থাকতে চাই, এটাই আমার জিন্দগি।
জীবনে যদি কষ্ট থাকে না, এই জায়গায় আসো, সব শেষ হয়ে যাবে, সব বেড়ে যাবে 1 মিনিটে। इसको बोलता है जीना भाई, जीना। বিজয়দা কেমন লাগছে? বিজয়দা এখন উত্তর দেওয়ার সময় নেই, কারণ বিজয়দা অলরেডি ব্যস্ত আছে। কি বলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ কি বলতো, মানে সিকিম পবিত্র জায়গা আমার মনে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। স্থানীয় যারা তারা তো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, আদার্স যারা মানে বাইরে থেকে আসে পর্যটক যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছি। কিন্তু কি বলতো, এখানকার লোকেরা খুব ভালো। তুমি বাইক রাইডে আসবা, কোথাও বাইক দাঁড় করাবো না, তোমার কারো কাছে শুনতে হবে না খাওয়া বা কোন রুটে যাবা, কোথায় যাবা। লোকে আসবে তোমার কাছে, শুনবে ভাইয়া কুছ পুছনা থা, কুছ হেল্প চাইয়ে থা, ऐसा। আর আমাদের পশ্চিমবাংলায় দাঁড় করায় পুলিশে, সব পুলিশ না, কিছু পুলিশ দাঁড় করায়, বলে ফাইন দে, তোর এই নাই সেই নাই, তমক নাই ফমক নাই এমন বলে। আমাদের রাইডারদের পেপারস পুরোপুরি ওকে করেই আমরা বাড়ি থেকে বেরাই, তারপরেও রাইডার্সদের উপরে টর্চার করে। মানে ওয়েস্ট বেঙ্গলের কিছু পুলিশ, আমি সব পুলিশকে বলছি না কথাটা, কিছু পুলিশ যারা আছে তারা এমন করে। এবার কিছু পুলিশের জন্য না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুরো অল ইন্ডিয়ায় পুরো বদনামের দিকে আছে। আই লাভ সিকিমকে সাপোর্ট করি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে আমি সাপোর্ট করি না। আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো স্টেট আছে সবচেয়ে বেশি কারাপশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাই। কিন্তু ভাই আমি যা বলবো সত্যি কথা বলবো। এখন ঘড়ির কাটার সময় অলরেডি বেজে গিয়েছে 12টা, আর আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। আজকে পুরোপুরি পৌঁছে যাবো গ্যাংটকে নাইট স্টে হবে। কালকে হয়তো আমরা পৌঁছে যেতে পারি বাড়ি যাবো কি যাবো না শিওর না, বাট সম্ভাবনা আছে। ফাইনালি 0 পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখানে যে জল দেখতে পাচ্ছ না, এটা কিন্তু বৃষ্টি হয়নি, বরফ বলে জল হয়ে আছে। লুক, বরফ আর বরফ ছাড়া কিছুই পাবে না। এসে দাঁড়ালাম হচ্ছে মাঙ্গান। 0 পয়েন্ট থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসছি এখন মাঙ্গান থেকে আমরা সোজা যাব হচ্ছে গ্যাংটক। অ্যাকচুয়ালি 0 পয়েন্ট থেকে আমাদের সোজা যাওয়ার উদ্দেশ্য ছিল গ্যাংটক, কিন্তু মাঝখানে একটু ব্রেক দিতে হবে, কারণ মাথা প্রচণ্ড ব্যথা করছে, একভাবে বসে থাকা যাচ্ছে না। এখন একটু রেস্ট করব। এই মাঙ্গান থেকে গ্যাংটক মোটামুটি প্রায় 2 ঘন্টা লাগবে পাহাড়ি রাস্তায়। অবস্থা খারাপ হয়ে গেছে। 200 কিলোমিটার বাইক রাইড করার পরে অবস্থা পুরো সিরিয়াস। প্রথমবার বাইক আমি এত রাইড করছি। তো আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে সোজা এখন গ্যাংটক। আমাদের রুম নম্বর হচ্ছে 203, 201 আর হচ্ছে 202। চলো রুম ট্যুরটা করাই। এটা হচ্ছে রুম। এখানে আমরা 3 জন আরামে থেকে যাব। গাদ্দা আছে, যদি অ্যাডজাস্ট করতে হয় আর একটা গাদ্দা এনে আমরা শুয়ে পড়বো। এই রুমে 4 জন থাকবো। টিভি রয়েছে। এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর। আকশাদা অলরেডি আজকে বুঝতে পারলাম না, এমনি দিন কিন্তু ক্যাজুয়াল লুকে থাকে, একদম ফর্মালে ফ্রেশ করে চলে আসছে। কি ব্যাপার, বিয়ে টিয়ে লাগছে নাকি? বিয়ে তো লাগাতে হবে, মেয়ে পাচ্ছি না। তো এরপর নেক্সট কি বৌদিকে নিয়ে আসবা? না, সময় মোটামুটি 10:30 হয়ে গেছে। রাত্রে ডিনারটা করতে হবে। এখানে অলরেডি মিন্টু আগে চলে আসছে। আজকে ডিনার করতে অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছে, কিছু করার নেই, তো রাত হয়ে গেছে। আজকে অনেকটা রাইড হলো। অলরেডি মিন্টু দা বিজয় দা শুরু হয়ে গেছে। খাবার টেস্ট কেমন? কেমন লাগছে? বেলা ঠিক আছে একদম। চলো রাত অনেক হয়েছে, আজকের মতো ঘুমোতে হবে। দেখা হচ্ছে সকালে। চলো, গুড মর্নিং গাইস। আজকে আমাদের 3য় দিন। আজকে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। 8টা বেজে গিয়েছে, সবাই এক এক করে ঘুম থেকে উঠছি।
আর যেটা বলেছিলাম এক এক করে সবই আপডেট দিব, কার গাড়িতে কত টাকা তেল জ্বলছে সেই হিসাবে তোমরা আইডিয়া পেয়ে যাবে। আমাদের কাছে যে বাইকটা ছিল, আমরা যে বাইকে রাইড করছি সেটা হচ্ছে হন্ডা SP 125, আর আমরা 2000 টাকা তেল ভরেছি। পাঞ্জিপাড়া থেকে 0 পয়েন্ট ঘুরে অলরেডি আজকে গ্যাংটক রয়েছি। গ্যাংটক থেকে বাড়ির দিকে বেরাবো, বাড়ি যাওয়ার পরে আপডেট দিতে পারবো কত টাকা তেল জ্বলছে। আমরা অনেকে ছিলাম, রুম শেয়ার করে রয়েছি। তো আমাদের 3 দিনে মোটামুটি 2400 টাকা পড়েছে হচ্ছে হোটেল ভাড়া। একা আসো তাহলে খরচাটা অধিক পড়বে, কারণ গ্যাংটকে কম করে 1200 থেকে 1500 টাকার নিচে কোনো হোটেল পাবে না। লাচুংয়ে মোটামুটি 2000 থেকে 2500 টাকার নিচে কোনো হোটেল পাবে না। কালকে নাইট আমরা যেখানে স্টে করলাম, মানে এখন যেখানে আছি সেটা হচ্ছে গ্যাংটক। মঙ্গন লাচুং থেকে গ্যাংটকে প্রচুর ঠান্ডা কম, কোনো রকম একটা ট্রাউজার পরে আছি। যখন মঙ্গনে ছিলাম, লাচুংয়ে ছিলাম, 2-3টা সোয়েটার পরতে হচ্ছিল। অলরেডি সবাই রেডি হয়ে গেছে। আমরা সবাই এখন রেডি, ব্যাকপ্যাক হচ্ছে, সোজা শিলিগুড়ির দিকে বেরোবো। বুলেট প্রুফ জ্যাকেট পরছি ভাই। কি পরছো? বুলেট প্রুফ জ্যাকেট। ওই রুমে দেখলে 4-5 জন, এখানে 4-5 জন আছে দেখো। और सनी भैया बोलिए कैसा रहा ये 3 दिन का सफर? कमर का बैंड बजा हुआ है, कमर का तो बहुत ज़्यादा ही बैंड बजा हुआ है। कहीं और जाने का बात था, फिर जाएंगे नहीं, भी डायरेक्ट घर निकलेंगे सिलीगुड़ी। আর এই যে সঞ্জীব দা, তো কি বলবো, মজা তো মজাই হলো, কিন্তু কি বলবো, মনে যা অবস্থা, মনে হয় না আজকে বাইকে বসে থাকতে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that. সো গাইস, ঘড়ির কাঁটায় সময় 9:30, সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি। আমরা এর মাঝখানে প্ল্যান করেছিলাম সকালবেলা যে 4 ধাম যাব, কিন্তু এখান থেকে 4 ধাম থেকে শিলিগুড়ি থেকে পাঞ্জিপাড়া মোটামুটি 300-350 কিলোমিটার রাইড পাহাড়ের মধ্যে খুব টাফ হয়ে যায়, তাই ক্যান্সেল করে প্ল্যান করলাম সোজা যাবো আমরা বাড়ি। বলে না সিসি ম্যাটার করে সিসি, এবার যারা বলে বাইকে সিসি ম্যাটার করে তাদের জন্য বলবো, যেই মানুষটা এত ডিমোটিভেট ছিল যে আমার কাছে হন্ডা SP 125 সিসির বাইক নিয়ে আমি 0 পয়েন্ট যাবো কি যাবো না, শেষ ম্যাচ 125 সিসি নিয়ে চলে গেছি 0 পয়েন্টে। 25 সিসি নিয়ে আমার যাওয়ার ইচ্ছা ছিল। তো সব এক এক করে আমরা নিচে। এই হোটেলটা কিন্তু সব থেকে ভালো ছিল এই 2 দিনের মধ্যে। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। হোটেলের অ্যাড্রেস কি আছে, ফোন নাম্বার কি আছে, কি করে আসবে সেটা টোটালি শুনে নেবো। हमारा होटल का नाम है होटल टोटला रेसिडेंसी। हमारा होटल का एड्रेस है होटल टोटला रेसिडेंसी, डीजल पावर हाउस, शॉर्ट फॉर्म में DPH, चर्च रोड, गैंगटोक, सिक्किम। 2 नंबर से, एक है 9593978747 और दूसरा है 9749997308। ओके, आप लोगों का कार्ड दिखा दीजिए। ये हमारा होटल का कार्ड। देखिए, हमारा जो होटल है इसमें 3 कैटेगरीज के रूम्स है, एक डिलक्स कैटेगरी और सुपर डिलक्स कैटेगरी और स्वीट रूम्स। डिलक्स कैटेगरी की रूम्स जो है वो नॉन व्यू वाली होती है, बैक साइड वाले। सुपर डिलक्स कैटेगरी वाले फ्रंट फेसिंग वाला रहता है, उसमें व्यू आपको मिलेंगे। और स्वीट रूम में भी सेम है, आपको फ्रंट फेसिंग वाला व्यू है। तो तीनों कैटेगरी में रेट अलग अलग है। डिलक्स कैटेगरी में रैक रेट, हम होटल के लैंग्वेज में रैक रेट बोलते हैं, जो डिस्प्ले रेट भी आप बोल सकते हैं। MRP नहीं है, डिस्प्ले रेट। डिलक्स रूम का 3500 है, सुपर डिलक्स का 3900 और स्वीट रूम का 4500 रुपीज़ है। और ये रेट जो है इसके ऊपर में हम डिस्काउंट प्रोवाइड करवाते हैं। ऑफ सीजन में हम 70% तक डिस्काउंट देते हैं, लगभग 70%? वाओ। 800 से 900 तक में भी हो जाती है। और सीजन के वक्त में ये 30 to 40% डिस्काउंट रहेगा हमारे रेट से। ओके, अगर आप बड़े ग्रुप्स में आ रहे हैं में डिस्काउंट और भी ज़्यादा बढ़ जाती है। थैंक यू सर, बहुत अच्छा लगा। फिर थैंक यू थैंक यू। आप हमारे होटल विजिट किए, बहुत बहुत शुक्रिया। এই ছিল হোটেল, এক এক করে সবাই বেরাবে। গ্যাংটক থেকে আমরা সোজা এসে দাঁড়ালাম সেবকে, যে কর্নেশন ব্রিজের এখানে। লাঞ্চ কমপ্লিট করে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছিলাম শিলিগুড়ির মাটিগাড়া থেকে লাঞ্চ কমপ্লিট করে ঘোষপুকুরটা পার করে এখানে
আনারস দেখতে পেয়েছি, তো আমরা সবাই আনারস খাচ্ছি। আর যেটা বলেছিলাম সবাইকে আপডেট দেবো কত কি খরচা হচ্ছে না হচ্ছে। তো যার যেমন বাইক, সবার জন্য বলছি, যার যেমন বাইক তার তেমন খরচা হবে। পাহাড়ের রাস্তায় সিসির উপর ম্যাটার করে কার বাইকে কেমন কি মাইলেজ দেবে। আমাদের পার হেড আমরা গ্রুপে 10 জন রয়েছি, খরচা ডিভাইড হয়েছে সেই হিসাবে এখন পর্যন্ত আমাদের পার হেড শুধুমাত্র হোটেল আর খাওয়া খরচা দিয়ে 4 থেকে 5 হাজার টাকা এই খরচা চলে গেছে। বাইকের তেল খরচটা বাদ দিচ্ছি, এক্সট্রা আদার্স খরচা তো রয়েছে। যে বেসিক দরকার সেটাই বলছি, যে হোটেল ভাড়া আর খাওয়া খরচা দিয়ে একদম মিনিমাম হলেও 4 থেকে 5 হাজার টাকা লাগবে। আমাদের যেটা হয়েছে সেটা বলছি, এই 3 দিন যদি আরও বেশি দিনের প্ল্যান থাকে তাহলে খরচা সেই হিসাবে বাড়বে। মানে এটা মনে রাখো, পার ডে 3 টাইমের খাওয়া খরচা কম করে পাহাড়ে 7 থেকে 800 টাকা হলে একদম মন ভরে ভালো খাবার খেতে পারবে। 5 থেকে 600 টাকা হলে একটা হোটেলে থাকতে পারবে। তুমি যে কদিনে প্ল্যান করছো সেই হিসাবে তোমার খরচা বাড়বে। বাড়ির কাছাকাছি চলেই আসছি, আর এখান থেকে বাড়ি 30 কিলোমিটার। ব্লগটা আমি এখানেই শেষ করব। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি নতুন ব্লগ আসছে, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব। কোথায় করব এখন বলবো না, সারপ্রাইজ আছে। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসছে, এটাই বলছি। তো আসবে দেখার মতো কিছু একটা, কোনো একটা জায়গা এক্সপ্লোর করব, সেটা ধাম থাকবে একদম। কারণ কেদারনাথ হয়ে গেছে, কেদারনাথের পরে কি হতে পারে, তো খুব তাড়াতাড়ি একটা ধামের ভিডিও আসবে এটার পরে। তো টাটা।